নমস্কার বন্ধুরা, এই যে চিংড়ি মাছ আমি রেখেছি ধুয়ে ধুয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাচ্ছি। সবজি বানাবার জন্য যা যা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। এখানে রয়েছে নারকেল কোড়া এখানে টেবিল স্পুনের 2 টেবিল স্পুন আছে। এখানে আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে আমি এটাকে রেখে দিয়েছি। এখানে রয়েছে পোস্ত সামান্য, ওই 1 চা চামচেরও একটু কম। এখানে রয়েছে হলুদ সর্ষে, এখানে রয়েছে কালো সর্ষে, এই দুটোই আমি 1 চামচ করে নিয়েছি। আর এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, এটাও ভরে ভরে আমি 1 চামচ নিয়েছি। আর এই হয়েছে চিনি, এটা একটু মিষ্টি স্বাদের হবে, ওই মিষ্টি দেওয়ার জন্য এটাতে চিনি নিয়েছি। আর এখানে রয়েছে কালো জিরে, এটা ফোড়নে দেবো। তো প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো এই যে মাছগুলো, তো এই চিংড়ি মাছটা কি হয়, এই যে এখানে মাথার মধ্যে ময়লাটা থাকে, তো মাথার মধ্যে এই ময়লাটাকে চাকু দিয়ে খুঁচিয়ে বের করে নিতে হয়। আর এই যে পেছনের এরকম চিড়ে দিয়ে না, এর মধ্যে একটা কালো সুতোর মতো থাকে, ওই সুতোটা বার করে নিতে হয়। এটা না অনেকেই জানে না যে এই সুতোটা, এটা অনেকে জানে, আবার অনেকে জানে না। এই যে ভেতরে একটা সুতো থাকে, সেই সুতোটাকে বার করে দিতে হয়। এই চিংড়ি মাছটাকে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমি করছি, এই যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে চিংড়ি মাছটা। আর এখানে ওই যে সর্ষে নারকেল সব দেখিয়েছিলাম, পোস্ত, ওই সব দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আর এটা যখন পেস্ট বানিয়েছি না, তখন এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। কেন নুন দিয়ে দিলে না সর্ষেটা পিষলে পরে এমনি তেতো লাগে, কিন্তু নুন দিয়ে দিলে তেতো ভাবটা চলে যায়। তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তো আমি এই যে কালো জিরেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরাটা হয়ে গেছে ফোড়নে, এবার আমি এই যে আলুগুলো রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু নুন আর হলুদের মধ্যে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলে কি হয়, ভাজাটা সুন্দরভাবে হয়। এই যে হলুদ দিয়ে দিয়েছি একটুখানি, আর সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এটা দিয়ে এখন এটাকে ভাজবো। এটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কেন চিংড়ি মাছগুলো না বেশি ভাজলে পরে চিংড়ি মাছগুলো রবার রবার লাগে, তাই আমার বেশি ভাজার নেই। আলুটা দিয়ে অর্ধেকটা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকেও ভাজবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও আমি ভাজবো একটুখানি। এটা ভাজা দিয়ে হয়ে যাবে, তারপরে আমি এই যে পেস্টটা এটা এর মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে, বেশি ভাজবো না, নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে জল দিয়ে দেবো, মিষ্টি দেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে নারকেল লাল লঙ্কা পোস্ত সব দিয়ে, এই পেস্টটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু হালকা একটু নাড়াচাড়া করব, বেশি ভাজবো না, কেন সর্ষে বাটা জিনিস বেশি ভাজলে তেতো হয়ে যায়। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। সর্ষে বাটাটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা একটু না ঝোল ঝোল টাইপের হয়, পরিমাণ মতন জল দিচ্ছি। এটা যে যেরকম হয়, তবে এটা সাধারণত একটু ঝোল ঝোল টাইপের হয়। তো এর মধ্যে কতগুলো আমি কাঁচা লঙ্কা গোটা গোটা ছেড়ে দিচ্ছি। এই গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো এগুলো ডলে খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে আর আমি হলুদ দেবো না, কেন মাছের মধ্যে নুন হলুদ ছিল, আলুটার মধ্যে একটু নুন হলুদ দেওয়া ছিল, এই জন্য এর মধ্যে আলাদা করে আর হলুদ দেবো না। এরপর এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। এই যে চিনিটা দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি স্বাদের হয়। এবার এটা ফুটে গেলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। আমার সর্ষে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এই যে এটা এরকম একটু ঝোল ঝোল থাকবে। হ্যাঁ, এই ঝোলটা আরেকটু টানবে, কেন যেহেতু এর মধ্যে নারকেল পড়েছে, নারকেল পড়লে পরে ঝোলটা একটু টেনে নেয়। তার মধ্যে আবার শীতকাল,
তো ওই জন্য এতটা ঝোল। এই জিনিসটা একটু ঝোল ঝোল টাইপেরই হয়। তো হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এবার এটা আমি নামিয়ে ফেলছি। বন্ধুরা, আমার এই যে সর্ষে নারকেল বাটা দিয়ে এই যে চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে। ও চিংড়ি মাছের তো অনেক রকম রান্না খাওয়া যায়, তো এটাও একটা ইয়ে হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। একবার ট্রাই করে দেখতে পারো, নিয়ে তারপরে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো খেতে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা দাবাতে ভুলো না।